আর এই বৃহত্তম পূর্ণ সংখ্যার পরিণত করা কি হলো ফুলের ফাংশন বলে এরকম 3.9 এর ছোট মানে অনন্ত মানে এর থেকে ছোট বাসনা এর থেকে ছোট পূর্ণ সংখ্যা কত 3 এর থেকে ছোট পূর্ণ সংখ্যা কত 3 আবার এত এর ছোট বা সমান ওই অনন্ত মানে ছোট বা সমান এর থেকে ছোট বা সমান পূর্ণ সংখ্যা কত 3 3 তো আছে না এই জিনিস সব 3 দিয়ে দিয়েছে আচ্ছা যদি 0.9 এর থেকে অনন্ত পূর্ণ সংখ্যা কত 0 1 দিল আচ্ছা মাইনাস যদি দেই তো মাইনাস এর থেকে অনন্ত মানে এর থেকে ছোট পূর্ণ সংখ্যা মাইনাস এর থেকে এটা ছোট না ঠিক আছে বলতে মাইনাস 3.41 যদি হয় এর থেকে ছোট পূর্ণ সংখ্যা কত মাইনাস 4 তাহলে এটা ছোট কিন্তু বড় এটা মাথায় রাখতে হবে যেটা মনে হতে পারে যে পয়েন্ট হচ্ছে মাইনাস 3 হবে তা না এগুলো যখন পয়েন্ট বাড়তেছে নাকি এটা প্লাস 3.3 এর কিন্তু প্লাস 3 এটা কিন্তু মাইনাস দিচ্ছে তখন মাইনাস 4 কি কথা বুঝতে পারছেন বিষয়টা ও বাংলা জি আইটি ডেল অর্থাৎ জি স্যার একটা ছোট পূর্ণ সংখ্যা দেখছো এর থেকে ছোট বা সমান পূর্ণ সংখ্যা কিন্তু সমান ছোট পূর্ণ সংখ্যা এর থেকে ছোট পূর্ণ সংখ্যা এর থেকে ছোট পূর্ণ সংখ্যা দেখছো এর থেকে ছোট আর সিলিং মানে কি সিলিং উপরে বুঝে না ফলন মানে কি নিচে না ফলন নিচে না এর থেকে ফলন মানে ছোট এর থেকে ছোট সিলিং উপরে না জি স্যার যদি সিলিং মানে বড় সংখ্যা এখন তোমরা আবার বার করছো যে এই জায়গা অনূর্ধ্ব মানে কি ছোটের মধ্যে আবার বড় যেটা অনূর্ধ্ব বৃহত্তম পূর্ণ সংখ্যা এটা তো সিম্পলেক্স বৃহত্তম পূর্ণ সংখ্যা এটা তো শব্দটা আছে এই দেখো অনূর্ধ্ব বৃহত্তম পূর্ণ সংখ্যা ছোটই দেবে না যেমন মানে আমি বুঝাই 3.9 বা 3.2 আগের থেকে তো ছোট 2 আছে এর থেকে ছোট 2 আছে 3 আছে 1 আছে আর এর থেকে ছোট কি তুই তো পূর্ণ সংখ্যা থেকে ছোট এর তুলে কি হবে ছোটর মধ্যে আবার বড় কোনটা বুঝলেন ছোটর মধ্যে আবার বড় কোনটা সেই জন্য বলছো অনূর্ধ্ব বৃহত্তম পূর্ণ সংখ্যা তার ছোট গুলোর মধ্যে সর্বোচ্চটা আর এইটা হলো বড় গুলোর মধ্যে ছোটটা কিরকম এটা বড় 2.1 কত লিখছি জি এর থেকে বড় সংখ্যা লিখছি না জি স্যার এর থেকে বড় সংখ্যা তো 4 আছে 5 আছে 5 লিখছি তার মানে বড় গুলোর মধ্যে ছোটটা এর থেকে বড় কিন্তু 2.1 থেকে বড় কিন্তু ঠিক আছে বড় 5 আছে 6 আছে মোটামুটি আছে এর মধ্যে ছোট কোনটা ঠিক এই জন্য এর মধ্যে ছোট দেখতে হবে কি 50 থেকে x কে আর বড় বা সমান উদ্যতম পূর্ণ এর উপর ছোট এটা দেরি করতে বড় কিন্তু ঠিক আছে কিন্তু বড় গুলো পুরো আবার ছোট সেই ছোট মান দিকে না উদ্যতম পূর্ণ সংখ্যাকে তাহলে বুঝতে পারবে জি স্যার এর থেকে বড় এর থেকে সমান সমান বড় সমান হয়েছে বড় হয়েছে বড় হয়েছে এটা না বড় হয়েছে এটা থেকে জিরো বড় নাকি বলেন এটা থেকে বড় বন্ধু সংখ্যা কত এটা তো নাকি এটা থেকে বড় বুঝছো বিষয়টা ধনাত্মকের জন্য ফ্লোর ফাংশন আর ঋণাত্মকের জন্য মোটামুটি ইনডিভিজুয়াল ফাংশনের মতো এই যে কি ওই যে দুটো মিক্স আছে গাউস ফাংশন অর্থাৎ এরকম করে ভিতরে এটা তো মনে হয় সাইকেল মতো বুঝার মনে একটা লাগে জি স্যার ফিবোনাচি অনুপাতের মধ্যে যে অনুপাতের পূর্ববর্তী দুইটা পদ যোগ করে পরবর্তী পদ পাওয়া যায় সেটাকে ফিবোনাচি অনুপাত অথবা বিকল্প সংখ্যা যে x এর অনুপাতকে ফিবোনাচি অনুক্রম বলা হবে যদি x1 x2 আর xn প্লাস 2 এটা হলো পূর্ববর্তী দুই পদে যে xn xn প্লাস 1 তারপরে দেখতে xn প্লাস 2 তো তাহলে পূর্ববর্তী দুই পদে এটা হবে না এটা তো কেউ দিতে পারে না কিরকম এই যে উদাহরণ দিতে যে 1 1 এটা প্রথম নাম দিতে হবে 1 তাই তো আর এক আর এক যোগ করলে কত হয় 2 আর এক যোগ করলে কত হয় 3 আর 2 5 5 আর 3 8 8 5 13 13 8 কিন্তু এত সুন্দর শান্তি লিখে ফেলবেন এবার এটা 55 34 কত বলতে পারছি তাহলে এই অনুক্রমটাকে বলা হয় ফিবোনাচি অনুক্রম এটা আমাদের অনেক জায়গায় ব্যবহৃত হয় আমাদের প্র্যাকটিক্যালি সময় ফিবোনাচি